ও আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ও আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তে বলবো বলেন, তাই না? বলেন মাঠ তো পুরো ফাঁকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাও যে আপনারা আমার সাথ দিচ্ছেন এতে লাখো লাখো শুকরিয়া, তাই না? বলেন কারণ হলো মুসলমান বেরাদার ইসলাম যত বড় বক্তা হোক না বাবা, যদি শ্রোতা তাহলে বেরাদার বক্তার বক্তব্য উঠবে, যতই বড় বক্তা হোক না কেন। আর আপনারা দেখেছেন বা শুনেছেন আমার দু সাইডে দুটো জীবনী বক্তা বসে আছেন, মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু একটা কথা কি জানেন, আমাদের শুধু আপনাদের এলাকায় না, সব জায়গাতে বাড়ির গরু খলার ঘাস খায় না, এরকম একটা কথা আছে না? হ্যাঁ, বাড়ির গরু খলার ঘাস খায় না। আজকে ইব্রাহিম ভাইকে গ্রামের লোক তুমি ওর বেটা বলে, কি বলে না, বলে না, বলে না আমার উস্তাদ বেরাদার ইসলাম, ও এর কথা বলছো, এ কি বক্তা। কিন্তু আপনাদের বেরাদার ইসলাম কি বলে, এই আপনাদের গ্রাম ছেড়ে খালি রায়গঞ্জের দিকে যাক, এখন হুজুর খালি ডাকবে, খেজুর আর বলবে না, কি বলে, তাই না? বলে একটা কথা শুনে রাখুন, আলিম উলামাকে ইজ্জত করুন, কারণ হাক্কানি আলিমের চেহারা দেখা মানে নবী মুস্তাফার চেহারা দেখা। একটা হাক্কানি আলিমের সঙ্গে হাত মিলানো মানে নবী মুস্তাফার সাথে হাত মিলানো। কারণ হলো বেরাদার ইসলাম একটা আলিমের সাথে একটা আম পাবলিকের তুলনা করা যাবে না। মুসলমান সোনা মানিকেরা, তো কবি কি লিখছেন বলবো নাকি? শুনবেন? হাত উঠিয়ে বলুন, হাত উঠিয়ে বলুন, বলুন সুবহানাল্লাহ। ও আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ও আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর হবে আসল ঠিকানা। তোমায় রেখে দিয়ে চলে আসবে সঙ্গী হবে না, তোমায় রেখে দিয়ে চলে আসবে সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সে চন্দ্র কবি কে লেখছে, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন
সোনার মদিনা হায় হায় সেই নবীজির দিদার পেতে চলো মদিনা হায় হায় সেই নবীজির দিদার পেতে মুমিন চলো মদিনা ডাইনে বামে মাটি আমার মাঠের বিছানা ডাইনে বামে মাটি আমার মাঠের বিছানা মহব্বতে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ও আমার মা বোনেরা সোনা মানিকেরা ওই বাচ্চা দুটো কারবালার জমিনে গিয়ে যেন বাবা ছোট ছোট দুটো বাচ্চা যেন বাবা হাতের মধ্যে তলোয়ার চাটতে পারে না উঠাতে পারে না ওই বাচ্চা গেল যেন গিয়ে হাতের মধ্যে দুটো লাঠি নিয়েছে বাবা আর লাঠি দুটো নিয়ে কারবালার জমিনে যেন লাঠি দুটো ঘোরাচ্ছে বাবা দেখেন আপনার মতন আমার মতন মহব্বত নয় বেরাদার তাদের দিলের মধ্যে কতখানি ভালোবাসা ছিল নবীর নওয়াজা ওই কারবালার জমিনে গিয়ে ওই বাচ্চা দুটো যেন বাবা ডাকতে যায় ওই ইজিতের দিকে লক্ষ্য করে ইজিতের সেনাবাহিনীদের দিকে লক্ষ্য করে আসো 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 কে তোমরা যুদ্ধ করবে কে লড়াই করবে আসো আমরা তৈরি আছি আমরা রেডি আছি তোমরা তৈরি হয়ে যাও ও মুসলমান ওই বাচ্চা দুটোর কথা শুনে ইজিতের কয়েকটা লোক যেন কারবালার জমিনে নেমে গেল ও বাবুজিরা ও আমার মা বোনেরা যেন বাচ্চা দুটোর সঙ্গে লড়াই করতে আরম্ভ করলো ছোট ছোট বাচ্চা ও মুসলমান যেন ইজিতের দিকে যেন বাবা লাঠি চালাচ্ছে কিন্তু বেরাদার মারতে পারে না ওই বাচ্চা দুটো মুখ থেকে একটাই কথা বেরোচ্ছে শুনে নাও শুনে নাও শুনে নাও যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ভিতরে আত্মা জাগতেছে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ভিতরে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালাবো কখনো পিছনে হটব না ও মুসলমান ও আমার সোনা মানিকেরা ও আমার মা বোনেরা শুনে রাখুন বেরাদার বাচ্চা দুটো বাবা এইভাবে যেন লড়াই করতে আরম্ভ করলো ইজিতের একটা লোক বাবা পিছন দিক থেকে গেছে যেন বাবা ওই ছোট ছেলেটার কল্লার মধ্যে একটা তলোয়ার চালিয়ে দিল ও মুসলমান জানো বাবা যা বাবা তলোয়ার কানা চালিয়ে দিয়েছে বাবা জানো সঙ্গে সঙ্গে যেন ছোট ভাইয়ের কল্লাটা জমিনে পড়ে গিয়েছে এমন ভাবে পড়ে গেল ওই ছোট বাচ্চা মুসলমান যখন বাবা কল্লাটা বেরাদার আলাদা হয়ে গেল বাচ্চাটার দরটা যেন জমিনে পড়ে গেল এমন তো সময় বড় ছেলেটা বড় ভাই দেখতে পেয়েছে যে আমার ছোট ভাইয়ের গলাতে যেন ছুরি চালানো হলো মুসলমান বেরাদার বড় ভাই বেরাদার ছোট ভাইয়ের রক্ত দেখে যেন অবাক হয়ে গেল আর সহ্য করতে পারল না সঙ্গে সঙ্গে বাবা দৌড়াতে
আরম্ভ করলো ছোট ভাইয়ের দিকে দৌড়াতে 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 আসার পরে মুসলমান দেখতেছে তার কল্লাটা জমিনে তো পড়েছে, এত এত জোরে রক্ত বইতেছে, এত জোরে রক্ত বইতেছে। বড় ভাই জানো বাবা তার গর্দান কানা নিয়ে তার দড় কানা নিয়ে সিনার মধ্যে লাগিয়ে নিল। আর লাগিয়ে নেওয়ার পরে এত জোরে কান্না করে, এত জোরে কান্না করতেছে মুসলমান, এত ফুফড়ে ফুফড়ে কান্না করে। আর বেরাদার বলতেছে ভাই তুমি আমাকে কেন ছেড়ে গেলে ভাই? ওরে ভাই রে বলো 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 তুমি আমাকে কেন এইভাবে রেখে চলে গেলে ভাই বলো? ও মুসলমান বেরাদার সিনার মধ্যে লাগিয়ে নিয়ে এইভাবে যেন বাবা কান্না করতেছে। এমন তো সময় যেন বাবা ওই একটা এজিতের লোক এসে যেন বড় ভাইয়ের কল্লা তো একটা চাকু মেরে দিল, একটা চোরে মেরে দিল। আরে মারবি তো মার রে ভাই, এমন করে মেরে দিয়েছে যেন বড় ভাইয়ের কল্লাটাও যেন জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ও মুসলমান তোর দিনে মা দুটো ছেলেকে কারবালার জমিনে পাঠিয়ে দিয়ে বাবা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যেন বাবা দোকানে হাত তুলে দোয়া করে, ওগো রাব্বুল আলামিন, ওগো পরওয়ারদিগারে আল্লাহ আমার লাল দুটোর হেফাজত করো গো আল্লাহ। ও মুসলমান বেরাদার ও আমার যুবকেরা শুনে রাখুন, শুনে রাখুন মায়ের দোয়া এমন দোয়া আমার আল্লাহ রাব্বুল ইজ্জত যদি মায়ের দোয়া একবার কবুল করে নেয়। ও বেরাদার মুসলমান একটা মায়ের দোয়া বলা হয়েছে, একটা বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া মিস হতে পারে না। মায়ের দোয়া মিস হতে পারে না। এই জন্য বলা হয়েছে শরীরের চামড়াগুলো কেটে কেটে যদি মায়ের পায়ের জুতো বানিয়ে দেওয়া হয় তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। দয়াপতি দরদিনী মা দয়াপতি দরদিনী মা বড় জননী দয়াপতি দরদিনী মা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। দয়াপতি দরদিনী মা বড় জননী দয়াপতি দরদিনী মা দয়াপতি দরদিনী সে বড় জননী দয়াপতি দরদিনী মা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দরদিনী মা এ মুসলমান আজলা ফেলিয়ে দিয়ে আল্লাহ তাবারক তাআলার দরবারে দোয়া করতেছে সন্তানদের যদি কিছু হয় মুসলমান সর্বপ্রথম মা ছাড়া কেউ বলতে পারে না। কি বলে তাই না? এই জন্য মুসলমান বেরাদার মায়ের ইজ্জত করবেন, মায়ের সম্মান করবেন। কারণ হলো একটা সন্তানের মায়ের বেরাদার বাবা মায়ের পদতলে, বাবা মায়ের বেরাদার পায়ে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বেরাদার অন্তরের ভালোবাসা যদি থাকে, অন্তরে যদি মহব্বত থাকে বেরাদার
শরীরের যদি কোনো অংশ কেটে চলে যায় তবুও কোনো পারওয়া মনে হবে না। তাই মুসলমান বেরাদার সুবহানাল্লাহ, ও বেরাদার ইসলাম জীবনে আগে বাড়বো, মুসলমান মহব্বত দেখবো। আমার মা থেকে হোক, কোনো ভাই থেকে হোক, বেরাদার আনা চাই কানা চাই, যাই হোক না কেন, আজকে আপনাদের স্টেজে আমি এসেছি বেরাদার, বহুত দূর থেকে মেহমান আছি বেরাদার। ও মুসলমান প্রথম হাত তুলে দোয়া করব, একটা মা হারা ছেলে বেরাদার বা হুজুর আমার মা আছে, মায়ের জন্য দোয়া করবেন। লাখ টাকা নয় বেরাদার, ও মুসলমান এমন তো কোনো চাবো হবে না, কোনো মা, কোনো বোন, কোনো বাবা, কোনো ভাই, শুধু মায়ের মহব্বতে একটা কোনো আল্লাহর বান্দাকে